আজকে এমন একটা সিনেমার কথা বলবো যেটা হচ্ছে অ্যানিমাল সিনেমা থেকে 10 গুণ ভায়োলেন্স, ব্রুটাল কিলিং, রেজ অ্যাকশনে ভরপুর। সিনেমাটা হচ্ছে কেউ। লাস্ট টাইম আমি দ্য রেড রিডেম্পশন এবং জন উইক সিনেমায় এরকম ব্রুটাল র অ্যাকশন সিন দেখে এনজয় করেছিলাম, কিন্তু ইন্ডিয়ায় এরকম সিনেমা তৈরি হয়েছে সেটা দেখে আমি লিটারালি থ হয়ে বসে আছি। এর মধ্যে স্ট্যাড স্টাউকি এই সিনেমাটার রাইট কিনে ফেলেছে, যে হচ্ছে জন উইক সিনেমার পরিচালক। এই সিনেমার প্রত্যেকটা কিলের পিছনে ইমোশন রয়েছে, যে কিলগুলো অন্যান্য হলিউড এবং বলিউড সিনেমায় সচরাচর দেখা যায় না। আমার এক্সপ্লেনেশন দেবো আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে। যদি আপনি ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স পছন্দ করেন তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনার জন্য এনজয়েবল। আর আমি বলবো কি, একেবারে পয়সা ওসুল। আর আপনি যদি ব্রুটাল কিলিং দেখতে একটু ভয় পান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সিনেমা থেকে একটু দূরে থাকুন। স্টোরি খুবই সিম্পল, যা আপনার বুঝতে কষ্ট হবে না, তবে প্রত্যেকবার আপনার গায়ের পশম সাক্ষী দেবে ভাই এই সিনেমা আপনার ভয়ের কারণ। সিনেমা থেকে একটু বেশি দূরে থাকুন। প্রথম হাতে দেখানো হয় সিনেমার হিরো লাকসাই আর্মি কমান্ডো। কিছুদিন পরে তার বিয়ে অন্য আরেকটি ছেলের সাথে। এই ব্যাপারে তার গার্লফ্রেন্ড লাকসাইকে অনেকগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়। এইখানে সমস্যা হলো মেয়ের বাবা সেই খানের বাহুবলী টাইপের লোক, যে ব্যাপারগুলো আমরা টিপিক্যাল হিন্দি সিনেমায় দেখতে পাই। সিনেমার 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে 1 ঘন্টা 40 মিনিটই ট্রেনের ভিতরে ব্রুটাল কিলিং এবং ভায়োলেন্সে ভরপুর। সিনেমার মেন ভিলেন হচ্ছে রাঘব জিওয়া, যে হচ্ছে একটু বেশি ম্যানিপুলেটিভ এবং তার পাশাপাশি মেয়েদের প্রতি তার একটু কুৎসিত নজর রয়েছে। সিনেমায় সব চরিত্রগুলি একে অপরের রিলেটেড। রাঘব থাকে ডাকুদের সর্দার, যে কাউকে ভয় পায় না এবং কাউকে পরোয়া করে না। স্মার্ট ভাবে প্রত্যেকটি ডাকাতির সমাধান করে। সে এখানেও তাই করেছে। প্রপার প্ল্যানিং এর সাথে সে ট্রেনে উঠে পড়ে তার দলবল নিয়ে। প্রত্যেকটা যাত্রী থেকে মোবাইল, ব্যাগ, টাকা পয়সা সবকিছু সে লুট করতে শুরু করে। ডাকাত দলের একজনের মৃত্যুর পরেই ট্রেনের ভিতরে শুরু হয় ব্রুটাল অ্যাকশন কিলিং। এখানে ইন্টারভেলের আগে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। সেই ঘটনাটি অন্য একটা ভিডিওর জন্য রেখে দেই, যেখানে আমি এক্সপ্লেন করবো মুভিতে কি হয়েছে, কেন হয়েছে, এভরিথিং। সর্বশেষে এতটুকুই বলবো, এই সিনেমাটা হলে গিয়ে এনজয় করুন। যারা হলে যেতে পারবেন যান, আর যারা যেতে পারবেন না তাদেরকে বলবো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে তারপরেও এই সিনেমাটা এনজয় করুন এবং কমেন্টে জানাবেন যে সিনেমাটা কেমন হলো।